তুলনা করি মানে কোনটা বড় কোনটা ছোট এই তুলনা করি। চতুর্থ শ্রেণীর গণিতে এটা আছে পৃষ্ঠা নাম্বার 9। হ্যাঁ, আচ্ছা। এখন এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে গুনবো। এখানে কয়টা কোন পর্যন্ত আছে? হ্যাঁ, প্রথমে হচ্ছে এটা গুনবো 1 2 3 4 5টা সংখ্যা, 1 2 3 4 5টা সংখ্যা। তাহলে ঠিক আছে, দুইটা মানে এবার তুলনা করা যায়। কিন্তু যদি এখানে 5টা হয় এখানে 4টা হয়, কোনো চিন্তা ভাবনা ছাড়াই এটা বড়। ঠিক আছে, এটা হলো আমরা প্রথম দেখব এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন তুলনা করা যায়, কিন্তু এখানে যদি 5টা থাকতো এখানে 4টা থাকতো, তুলনা করারই দরকার নাই, জাস্ট এটা বড়, ব্যাস। আচ্ছা, এবার দেখি। এইবার আমরা কোন পাশটা দেখবো? প্রথম এই পাশ থেকে শুরু করবো। এই পাশে এটা কত? 7 আর এটা কত? 8। কোনো চিন্তা ভাবনা ছাড়া এটা বড়। ঠিক আছে, এত চিন্তা করা দরকার নেই, আর এদিকে আসারই দরকার নেই। ওকে, এদিকে আর এখানে এখানে কি আছে এটা দেখারই দরকার নেই। জাস্ট এটা 7 আর এটা 8, বড় কোনটা? এটা বড়, ব্যাস, এটা বড়। আচ্ছা, তারপরেরটায় আসি। এখানে কয়টা? 1 2 3 4 5 6টা। এখানে 1 2 3 4 5 6টা। ঠিক আছে, এটা 7, এটাও 7। ওকে, এটা 6, এটাও 6। ওকে, এটা 5, এটা 9, ব্যাস, এটা বড়। এদিকে আসার দরকার নাই, এখানে কি আছে আসার দরকার নেই। অলমোস্ট এমনিতেও দুইটাই সমান, তার মানে এটা বড়, ব্যাস, এটা বড়। ওকে, এটা বড়। আচ্ছা, এবার যদি আমরা পরেরটাই দেখি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, দুইটাই 7। এটা 4, এটা 4, এটা 5, এটা 5, এটা 7, এটা 7, এটা 2, এটা 2, এটা 3, এটা 3, এটা 1, এটা 6, তার মানে এটা বড়, ব্যাস। যেই পর্যন্ত আমরা এইভাবে একটা একটা এই পাশ থেকে দেখে দেখে আসবো। ওকে, আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এটা 2, এটা 2, এটা 8, এটা 7। আর এদিকে আসবো না, আর একটাও দেখবো না, এটা বড়, ব্যাস, বড়। তারপর এটা দেখি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা, 6 6 5 5 5 5 5 5, এ পর্যন্ত ঠিক আছে। 2, এটাও ঠিক আছে 2, এটা 1, এটাও ঠিক আছে 1, আর এটা হলো 2 আর এটা হলো 9, তার মানে এটা বড়, ব্যাস, শেষ। তাহলে এইখানে কোনটা বড় আমাকে কমেন্টে জানাও।